এই প্রচণ্ড গরমে পেঁপে দিয়ে যারা নতুন ধরনের খাবার খুঁজছ তাদের জন্য একদম নতুন স্বাদের ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণা টুকিটাকি চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি পেঁপের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। তাহলে চলো রেসিপিটি শুরু করে দিই। প্রথমে আমি 5টি ডিম একটা হাঁড়িতে সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই ডিমগুলো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 1-2 দিনের ডিম হলে অনেক সময় ডিমগুলো সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে নেওয়া অনেকটাই প্রবলেম হয়ে পড়ে। বাজার থেকে কেনা আনা ডিমগুলো বোঝা যায় না কোনটা 2-1 দিন আগেকার ডিম আর কোনটা 5-6 দিন আগেকার ডিম। তাই ডিম সিদ্ধ করার সময় এই টেকনিক ফলো করে ডিমগুলো সিদ্ধ করে নিলে একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিতেও কোনো সমস্যা হবে না। ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি পেঁপে আর কয়েকটা আলু নিয়েছি। এবার পেঁপের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই প্রচণ্ড গরমে পেঁপের সবজি অনেক উপকারীমূলক একটা খাবার। আমি আজকের এই পেঁপে একটা সিক্রেট মশলা দিয়ে রান্না করব, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থেকে যাবে। এই সিক্রেট উপকরণ দিয়ে যদি পেঁপেটি রান্না করা হয় তাহলে সামনে মাছ মাংস দামি দামি খাবার যাই থাক না কেন সব কিছু ফেলে রেখে এই সবজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠবে। এর আগে আমার চ্যানেলে একটা পেঁপে রেসিপি শেয়ার করেছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তাই পেঁপের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের। পেঁপের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে, একটা সাইডে রেখে দিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। অনেকেই পেঁপের সাথে আলু দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করে, তাদের জন্য আজকের এই রেসিপি। আর যারা কোনোদিনও এভাবে রান্না করে খায় না তারা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এখানে আমার পেঁপে আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পেঁপে কেটে নেব। পেঁপের মাঝখানে কেটে নেওয়ার পরে ভিতরে যে সাদা আবরণ থাকবে একটা চামচের সাহায্যে এই আবরণগুলো উঠিয়ে নেব। পেঁপেগুলো এবার পিস পিস করে কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে, আর তোমাদের একটা লাইকই পারে এই ভিডিওটি আরও 10 জনের মাঝে পৌঁছে দিতে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পেঁপেগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নিব। পেঁপে আর আলুগুলো একটা বোলে উঠিয়ে নেব। অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়ে একটা ডালাতে পানি ঝরতে দিব। এবার চুলায় চলে আসলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার পেঁপে আর আলু একসঙ্গে দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এগুলো ভাজতে দিয়ে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিলাম, সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচামরিচ, 5 থেকে 6টি রসুনের কোয়া দিয়ে দিব আর দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি টমেটো কুচি দিয়ে দেব চীনা বাদাম। সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে মশলার পেস্টগুলো নিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব।
এই দিকে পেঁপে আর আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো ভেজে নেওয়ার সময় প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে। এরকমটা ভাজা হয়ে গেলেই এগুলো উঠিয়ে নেব। অফ ক্যামেরায় ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে নিয়েছিলাম। এবারে এই ডিমগুলো ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। আজকে ইউনিক আর মজাদার একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিতে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যার কারণে এই রান্নাটা যখন বাড়িতে করা হয় একদম বাড়ির চারপাশে মৌ গন্ধ ছড়িয়ে পড়ে, যেন আলাদা রকম কিছু একটা রান্না হচ্ছে এরকম অনুভূতি সবার মনে জাগে। ডিমগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ওই কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। একটা তেজপাতার মাঝখানে কেটে দিয়ে দিব, আর দিয়ে দিব 1 ইঞ্চি পরিমাণে দারচিনি, আর 4 থেকে 5টি দিয়ে দিব গোলমরিচ, 3 থেকে 4টি লং দিয়ে দিব। এবার দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম কালো জিরা। এই মশলাগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিব। এরপরে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম ওই মশলাগুলো দিয়ে দিব। এই মশলাগুলো তেলের সাথে আবারও কয়েক সেকেন্ড ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলার ওই বাটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিব মসুর ডাল। মসুর ডালগুলো আমি আগে অফ ক্যামেরায় ভালো করে ভিজিয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই মসুর ডালগুলো দিয়ে দিব। এবার এগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। বেশ কিছু সময় নিয়ে মশলার সাথে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে গরম পানি অ্যাড করে দিব। এই রান্নাটা আমি সম্পূর্ণ গরম পানি দিয়ে করে নিব। গরম পানি দিয়ে এই রান্নাটা করে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু সেই সিক্রেট মশলাটা এখনও পর্যন্ত ব্যবহার করিনি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি এই রান্নার একদম শেষের দিকে এই মশলাটা ব্যবহার করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই আঁচে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করা হচ্ছে তাই অনেক সময় তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই সবজিগুলো যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এখানে একবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানিতেই আমি রান্না শেষ করে নিব। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো।
এবার হাই আঁচে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। এবার সেই সিক্রেট মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি নিয়েছি হাফ চা চামচের মতো রাঁধুনি বীজ। হাতের তালুতে নিয়ে 2 হাতে একটু প্রেস করে নিয়ে তরকারিতে দিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। হাফ চা চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়ে চুলা অফ করে দিব। এই মশলাগুলো দেওয়ার কারণে এই সবজিটি স্বাদে গন্ধে একদম ভরপুর একটা টেস্ট হয়, যা সাধারণত অন্যান্য সবজিতে পাওয়া যায় না। এভাবে যারা কোনোদিনও রান্না করে খায়নি, একবার হলেও রান্না করে খেয়ে দেখবে, কথা দিচ্ছি নিরাশ হবে না। এই গরমে স্বাস্থ্যসম্মত টেস্টিফুল একটা খাবার। এ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখে এসেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।